সংসদ নির্বাচনে বিশ্বনাথ ওসমানীনগরের সিলেট 2 আসন থেকে বিপুল ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হয়েছি। এই বিজয়টি আসলে আমি একক কোনো কৃতিত্ব নয়। এই বিজয়ের দাবিদার এই ওসমানীনগরের এবং বিশ্বনাথের আমাদের যে অসংখ্য নেতাকর্মী, তাদের কঠোর পরিশ্রম এবং ত্যাগ, তাদের বিনিময়ে এই বিজয়। সেই সাথে এবং বিশ্বনাথ ওসমানীনগরের সকল নাগরিক যারা ভোট সেন্টারে এসেছেন এবং ভোট দিয়েছেন, সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা এবং তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অন্য আমাদের যারা প্রতিপক্ষ হিসেবে অন্য দল ছিল, তাদের প্রতিও আহ্বান জানাবো যে আমরা এই বিজয়ে আমরা সবাইকে নিয়ে, সকল দলমত সবাইকে নিয়েই কাজ করব এই এলাকার মানুষের জন্যে। সবার প্রতি দোয়া চাই, যেহেতু ইলিয়াস আলী এই আসনটি ইলিয়াস আলীর আসন, সেই হিসাবে ওনার স্ত্রী হিসাবে আমি এই আসনে নির্বাচন করেছি। আমি মনে করি যে ইলিয়াস আলীর প্রতি আপনাদের ভালোবাসা এবং আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ আপনারা এলাকার মানুষ আপনাদের ভোটের মাধ্যমে সেটা প্রয়োগ করেছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া চাই। আর দেশনায়ক তারেক রহমান, উনি ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন। এখন আমাদের আনুষ্ঠানিকতা বাকি, ওনার জন্যও দোয়া চাই এবং সবাই মিলে আমরা যাতে সুন্দর একটি বাংলাদেশ তথা বিশ্বনাথ এবং ওসমানীনগর সুন্দর একটি জনপদ গড়তে পারি, সাম্যের ভিত্তিতে, মানবিকতার ভিত্তিতে, সেই প্রত্যাশা রাখছি। এই এলাকার মানুষের প্রতি প্রত্যাশা, আপনারা সকলের কাছে দোয়া চাই ইলিয়াস আলীকে যেন আমরা অক্ষত অবস্থায় ফেরত চাই। আর আমরা নিশ্চয়ই, আমি সংসদে গিয়ে ইলিয়াস আলী এবং গুম যারা হয়েছেন সেই গুমকৃত নেতাদের জন্য আমার জোরালো ভূমিকা থাকবে ইনশাল্লাহ।